আগের প্রোগ্রামটা একটু রান করে দেখি কাজ করে কিনা। ঠিক আছে, আমাদের আজকে যেটা মেইনলি দেখার উদ্দেশ্য একটা হচ্ছে আমরা ডাটাবেস থেকে সব ডাটা পড়ে আসবো এবং এখানে গ্রিড ভিউতে দেখাবো। আরেকটা হচ্ছে আজকে আমরা লেয়ার আর্কিটেকচার নিয়ে একটু আলোচনা করব। দুটো জিনিস আপনাদের ডাটাবেসের উপর আরেকটা ক্লাস নেক্সট দিন আপনারা প্র্যাকটিস করবেন, তারপর আপনাদের একটা পরীক্ষা আছে। আচ্ছা, আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে একটা শো বাটন নিয়ে এখানে নিচে একটা গ্রিড ভিউ দেখাতে পারি, আর আমরা মানে বাটনের আন্ডারে কোড লেখা তো আপনারা সবাই পারবেন, তাই না? সেভে আমরা লিখছি, আমরা নতুন একটা ওয়েব ফর্ম নিই। অল স্টুডেন্টস নামে আমরা একটা ওয়েব ফর্ম নিলাম। এখানে আমরা একটা গ্রিড ভিউ নিই, ডাটা দেখানোর জন্য আমরা গ্রিড ভিউ ইউজ করি। গ্রিড ভিউ নিই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পেজটা যখন লোড হবে তখনই ডাটাগুলো চলে আসবে, এখানে কোনো বাটন থাকবে না। জাস্ট পেজ লোডে আমরা তাহলে এই জিনিসটা আমরা কোথায় লিখবো যে এখানে পেজটা লোড হওয়ার সময় কোড চলে আসবে। যদি যাই পেজ লোড একটা অলরেডি চলে আসছে। আপনারা উইন্ডোজ ফর্মে দেখছেন, উইন্ডোজ ফর্মে কিন্তু পেজ লোড ওটা থাকে না, মানে আমরা যেটা ফর্ম লোড বলে, আমাদের এটা আমরা কোথাও যে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে চলে আসে। তাহলে আমি এখানে পেজ লোডের কোড লেখা শুরু করি। আমার প্রথমে কি লাগবে বলেন তো? লিখি, আপনারা বলেন। আচ্ছা, এক কাজ করি, কানেকশন স্ট্রিংটা আমি এখানে লিখছিলাম, ওটা কপি করে নিয়ে আসি। কানেকশন স্ট্রিংটা নিয়ে আসলাম। এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে কিভাবে দেখবেন? উইন্ডোজ অথেন্টিকেশন না থাকলে কিভাবে দেখবেন? পরে ওটা পরে দেখবেন। ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখতে হয় একদম লাস্টে, এই জায়গায় গিয়ে ইউজার আইডি, এখানে ইউজার আইডি লিখবেন, তো সেমিকোলন দিয়ে পাসওয়ার্ড। কানেকশন নিলাম, তারপর কি লাগবে? SQL কানেকশন। এখানে পাস করব আমরা কানেকশন স্ট্রিং। তারপর এক্ষেত্রে আমাদের কোয়েরিটা কি হবে? আমরা সব ডাটা নিয়ে আসতে যাচ্ছি। সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম ছিল স্টুডেন্টস, লিখলাম, করে দিলাম। তারপর এটা লাগবে SQL কমান্ড। এখানে পাস করার কথা আমাদের কোয়েরি আর কানেকশন। তারপর ওপেন কানেকশনটাকে ওপেন করব। করলাম। আচ্ছা, এখানে আমাদের আগে যে জিনিসটা লাগে নাই, যখন আমরা ইনসার্ট করতে যাই তখন কিন্তু আমাদের রিডার লাগে নাই কোথাও। রিডারের কাজ কি? রিডার নাম শুনে আপনারা বুঝতে পারছেন, সে ডাটাটা আমাকে পড়ে দেবে। আমি এই যে কোয়েরিটা লিখলাম
এই কোয়েরিটা এক্সিকিউট করার পর যে ডাটাগুলো আসবে সে আমাকে ডাটাগুলো পড়ে দেবে। এটা নিতে এসকিউএল ডাটা রিডার, এসকিউএল ডাটা রিডার আমি লিখি তারপর বলতেছি কমান্ড ডট দেখেন এক্সিকিউট রিডার। এই মেথডটা কি করে কিন্তু এই জায়গায় সেন্ড দ্য কমান্ড টেক্সট। দেখেন sends the command text to the connection and build a SQL reader। তার মানে কমান্ডকে আমরা যখন এক্সিকিউট রিডার মেথডটা কি করে, এটা হচ্ছে আমাদের কমান্ড টেক্সট, এটা কোথায় পাঠায় কানেকশনে, এবং কি রিটার্ন করে একটা SQL ডাটা রিডার রিটার্ন করে। SQL ডাটা রিডার রিটার্ন করলে সেটাকে আমরা যদি ধরতে চাই আমরা কি দিয়ে ধরতে হবে আমাদের, সাপোজ কোনো একটা মেথড যদি একটা ইন্টিজার রিটার্ন করে, আমরা এই রো এফেক্টেড যেটা দেখছিলাম ইন্টিজার দিয়ে নিতে হবে। এই মেথডটা এক্সিকিউট নন কোয়েরি মেথডটা একটা ইন্টিজার রিটার্ন করে, কয়টা রো এফেক্ট হয়েছে সেটা আমরা রিসিভ করছিলাম কি দিয়ে, একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল দিয়ে। তাহলে এই ক্ষেত্রে এই মেথডটা রিটার্ন করতেছে একটা SQL ডাটা রিডার, তাহলে এটা আমাদের কি দিয়ে রিসিভ করতে হবে, স্টুডেন্ট দিয়ে। সে একটা রিডার রিটার্ন করতেছে আমাকে, তাহলে আমার তো ধরতে হবে এটাকে রিডার দিয়ে। আপনার একটা মেথড লিখছেন, সাপোজ মেথডটা রিটার্ন করতেছে একটা স্টুডেন্ট টাইপ, আমরা এখানে স্টুডেন্ট টাইপ লিখছি, একটা স্টুডেন্ট টাইপ রিটার্ন করছে, তাহলে সেটাকে কি দিয়ে ধরতে হবে, স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর ধরতে হবে না, বোঝা যাচ্ছে? আচ্ছা এই লাইনটা আমরা লিখলাম। তারপর আমাদের যে কাজটা করতে হয়, রিডার ডট রিড, দেখেন তো সে কি, এটা কি টাইপের বুলিয়ান। তার মানে যতক্ষণ রিডার ডট রিড এই মেথডটা যতক্ষণ ধরে ট্রু থাকবে ততক্ষণ আমাদের এই লজিকটা চলবে। তার মানে এটা ট্রু থাকা মানে কি, আমি একটা এটা প্রতিটা, এটা আমরা কি বলছিলাম ডাটাবেজের প্রতিটা এগুলো কি একটা এন্ট্রি, প্রতিটা একটা রেকর্ড, তাই না? আমরা রো বলতে পারি, এদিকে এগুলো রো, এদিকে কলাম। তার মানে রিডার ডট রিড, এই রিড মেথডটা প্রতিটা রো এর এগেইনস্টে আমাকে হয় ট্রু রিটার্ন করবে না হয় ফলস রিটার্ন করবে। ট্রু রিটার্ন করবে কখন, যখন তার কাছে ডাটা আছে, যখন সে এই লাইনটা এক্সিকিউট করবে তারপরে লাইনে এসে সে কি করবে, তার মানে ফলস, সেই ক্ষেত্রে সেখান থেকে বের হয়ে যাবে। তাহলে যখন ট্রু হচ্ছে তখন আমার কাজটা কি, এখন এখন এখান থেকে ডাটাটা ধরা কোনো হবে, তাহলে ডাটা আমরা কিভাবে ধরবো, রিডারের ডাটাটা আমরা ধরবো, কিন্তু আমরা জানি এখানে কি টাইপের ডাটা আছে এই জায়গায় ডাটাবেজে। আপনারা ভুলে যাচ্ছেন সবকিছু। দেখেন স্টুডেন্ট ক্লাসটা দেখেন, আইডি, নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার, এখানেই তো আছে, আলটিমেটলি এগুলোই তো আছে এই জায়গায়। তাহলে আমি যখন ধরবো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আমরা যদি ধরতে চাই আমাদের কি করতে হবে, স্টুডেন্টের একটা অবজেক্ট লাগবে, একটা অবজেক্ট নিলাম, এখন তাকে কি কি দিতে হয় আবার, নাম, ইমেল, ফোন নাম্বার। তাহলে আমরা এখানে একটা কাজ করি, ইন্টিজার স্টুডেন্ট আইডিটা আমরা ধরবো কোত্থেকে, রিডারের। দেখেন আমরা দুইভাবে ধরতে পারি, আমি একটু পর বলতেছি। এই জিনিসটা ইন্ডেক্সিং তো আপনারা বোঝেন সবাই, রিডার জিরো আমি যখন লিখলাম তখন সে কোনটাকে পয়েন্ট করতেছে, এটা স্টুডেন্ট আইডি। তার মানে রিডার আমি যদি 1 ইন্ডেক্স দিই সেই ক্ষেত্রে নেম, 2 দিলে ইমেল, এভাবে কাজ করবে। আরেকটা করা যায় যেটা আমি এই জায়গায় লিখে দিতে পারি, এক্সাক্ট কলামের নাম যেটা, এখানে কলামের নাম কি, স্টুডেন্ট আইডি। আমরা দেখবেন বেশিরভাগ সময় এই জিনিসটা লিখবো। কেন এটা লিখবো, কারণ আমি যখন এখানে 0-1 লিখলাম তখন কিন্তু আমি আলটিমেটলি ডাটাবেজের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। কেউ ধরেন আমার এই জায়গায় এসে এটাকে টেনে এখানে নিচে নামাই দিল, সেক্ষেত্রে আর কাজ করতে হবে আপনার ওই 0-1 কি মিলবে, বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে আইডিটা পেয়ে গেলাম এই জায়গায়, তারপর কি করব, স্ট্রিং দিলাম, রিডার সবসময় অবজেক্ট টাইপ রিটার্ন করে আপনাকে, আমার কাস্ট করে নিতে হবে। আমি যখন এখানে ইন্টিজার নিছিলাম আমি ইন্টিজারে কাস্ট করে নিছিলাম, এখন স্ট্রিং এ নিব। স্ট্রিং এর জন্য আমরা জানি টু স্ট্রিং নামে একটা মেথডই আছে, লিখলাম। এটা কি ভ্যালু টাইপ, কোনটা কি ভ্যালু টাইপ, এটা কি ভ্যালু টাইপ কিনা,
কি মনে হয় আপনার? কি ভ্যালু? এই যে আমরা দেখিয়েছি কলামের নামগুলো ঠিক আছে কিনা। নিউ ইমেল ফোন রেজিস্ট্রেশন ঠিক আছে। আমার স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা কি কি নাই দেখেন তো, আমি আবার একটু লিখি কি কি নাই। নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। আমি দেই নেম, ইমেল, আমি এখানে কোথাও কিন্তু তাকে আইডি দেওয়ার অপশন রাখি নাই কনস্ট্রাক্টরে। যেহেতু রাখি নাই তাহলে আমি তার পরের লাইনে এসে তাকে প্রপার্টি হিসেবে সেট করে দিতে পারি, পারি না এটা? এই কয়েক লাইনে কি লিখলাম, এই জিনিসটা যদি কারো কোনো কনফিউশন থাকে একটু দেখে নেন আর জিজ্ঞাসা করেন। লাস্ট লাইনটা, এই লাইনটা আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছি এই জায়গায়। আমি এখানে তাকে কোন কোন ভ্যালু পাস করছি? 4টা ভ্যালু পাস করছি এই জায়গায়, কারণ আমি কনস্ট্রাক্টরে 4টাই লিখে এসেছিলাম, তাই না? কনস্ট্রাক্টরে কেন আমি আইডি লিখি নাই? কারণ যখন আমি একটা স্টুডেন্টের একটা নতুন অবজেক্ট আমি ইনসার্ট করতে যাচ্ছি ডাটাবেজে, তখন কিন্তু আমি তার আইডি জানি না। আমার আইডিটা কোত্থেকে আসে? ডাটাবেস থেকে আসে, তাই না? তাহলে আমি যখন এই জায়গায় স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, স্বাভাবিকভাবে আমি যেহেতু এখানে লিখি নাই, আমি এখান থেকে আইডি দিতে পারতেছি না। আমি যেহেতু ডাটাগুলো পড়তেছি, আমার তো আইডিটা দরকার হবে সামনে, তাহলে আইডিটা তো আমার দিতে হবে কোনো না কোনোভাবে। কিভাবে আমি দিব? কিভাবে দিয়ে দেবো? এখন আমি এই জায়গায় আমি আরেকটা কনস্ট্রাক্টর লিখি, ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা লিখলাম। এখন আমি যে কাজটা করি দেখেন, এখন আমি আর প্রথমে তাহলে স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারতেছি আমি। অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, তাহলে এখন এই ক্ষেত্রে আর আমার এত কিছু লেখার দরকার আছে? স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ডট ইমেল, সরি এটা নেম ছিল, নেম। সেক্ষেত্রে আমার এই আরেক দরকার নেই। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? আমি জাস্ট কনস্ট্রাক্টর দিয়ে যখন পাস করছিলাম, যেহেতু আমি আইডি দিতে পারি নাই, তার পরের লাইনে আমি আমার আইডিটা দিয়ে দিছি। আর এখন আবার যেহেতু ডিফল্ট একটা কনস্ট্রাক্ট আমি আবার লিখে এসেছি, প্রথমেই নিয়ে নিছি এবং সবগুলো আমি আলাদাভাবে প্রপার্টিতে দিয়ে দিছি। আচ্ছা, এটা করলাম। এখন আমি তো একটা স্টুডেন্টের ডাটাগুলো পাইছি, তাই না? এখন আমার ডাটা তো অনেকগুলো থাকতে পারে, তার মানে কি এটা লিস্টের ডাটা আমি পাইতে পারি। তাহলে এই যে এটা আমি নিলাম, একটা স্টুডেন্টের অবজেক্ট নিলাম, এটা একটা লিস্টে আমার অ্যাড করতে হবে। প্রথমে ওই লিস্টটাই আমি ইউজারকে পাঠাবো যে এই লিস্টটাতে আমি ডাটাগুলো আছে, এই লিস্টটা আমি দেখাইতে চাই। তাহলে আমি এখানে প্রথমে একটা কাজ করি, জাস্ট একটা স্টুডেন্টের লিস্ট নিয়ে নিলাম। তাহলে আমার এখানে যখন আমার কাজটা শেষ হইলো, তখন আমি কি করবো? কি টাইপ অ্যাড করতে হবে? স্টুডেন্ট টাইপ, জাস্ট অ্যাড করে দিলাম। বোঝা যাচ্ছে? আমার এখানে পড়া শেষ। আবার এই মেথডটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমার সেই রিডার যতক্ষণ ট্রু পাবে। তার মানে আমার ডাটাবেজে যে কয়টা রেকর্ড থাকবে, যে কয়টা রো থাকবে আমার এই জায়গায়, তার মানে এই ক্ষেত্রে আমার কয়বার চলবে? 1 2 3 4 4বার চলবে।
এরপর আমরা জানি কি করতে হয়, কানেকশন ক্লোজ করতে হয়। কানেকশন ক্লোজ করলাম, দেখেন তার আগে এখানে আপনাদের যে কাজটা করতে হবে, রিডারটাকে ক্লোজ করতে হবে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম সময় রিডার ক্লোজ না করলেও কাজ করে, কিন্তু সেটা আলটিমেটলি আরো একটু পরের দিকে গিয়ে আপনাদেরকে একটু ভোগাবে। আমরা যেন রিডারটাকে ক্লোজ করে নিই। রিডার কার উপর ডিপেন্ডেন্ট একটু ভালো করে খেয়াল করেন তো। আমি যখন রিডারটা নিচ্ছি, রিডার ডিপেন্ডেন্ট কমান্ডের উপর, কমান্ড ডিপেন্ডেন্ট কার উপর, কানেকশনের উপর। তার মানে রিডারটাকে আমার কানেকশন ক্লোজ করার আগে ক্লোজ করতে হবে। বোঝা যাচ্ছে? ক্লোজ করলাম, ডাটাবেস থেকে আমার ডাটা পড়া শেষ। এখন আমার কাজ যেটা, এই এই যেটা নিলাম গ্রিড ভিউ, এই গ্রিড ভিউ থেকে ডাটাটা দিয়ে দেয়া। আমি গ্রিড ভিউটাকে নাম দিয়েছি স্টুডেন্টস গ্রিড ভিউ। এখানে আমি বললাম স্টুডেন্টস গ্রিড ভিউ। ডাটাটা চিনে দেওয়ার জন্য তাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে ডাটা সোর্স। দেখেন ডাটা সোর্স, এবং ডাটা সোর্সকে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে একটা লিস্ট টাইপ। যেন একটা অবজেক্টের একটা লিস্ট, তাহলে আমি একটা লিস্ট এখানে পাইছি, লিস্টটা আমি তাকে দিয়ে দিলাম। শুধু এই জিনিসটা, এই লাইনটা লিখলেই কিন্তু আপনার ডাটা গ্রিড ভিউতে ডাটাগুলো বাইন্ড হয় না। বাইন্ড হওয়ার জন্য তাকে যে জিনিসটা বলতে হয়, স্টুডেন্টস গ্রিড ভিউ ডট ডাটা বাইন্ড। ওকে, বোঝা গেছে? আমরা একটু রান করে দেখি। ওকে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, গ্রিড ভিউ কোথাও তো আমি তাকে বলে দেই নাই স্টুডেন্ট আইডি দেখাইতে বা নেম দেখাইতে, ইমেল, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখাইতে কোথাও বলি নাই। এটা নিয়ে আপনার সাথে একটু পরে আলোচনা হবে। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন। আগের প্রজেক্টটাতে নতুন একটা পেজ নিয়ে জাস্ট আমি যে কাজটা বললাম একই কাজ।